আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে থাকছে কিমা পরোটা রেসিপি। তো আমি কিমা পরোটা বানানোর জন্য এখানে মুরগির বুকের মাংস কিমা করে নিয়েছি, আর আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো মুরগির কিমাটাকে আগে রান্না করে রেডি করে নিয়েছি। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব। তারপর দিয়ে দেবো এখানে হাফ চামচ করে জিরার গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ করে আদা বাটা, রসুন বাটা। তারপরে দিয়ে আমি মশলাগুলোকে আবার একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। পানিটা না দিলে কি হয়, মশলাগুলো ফুটে একদম চুলার চারপাশে ছিটে যায়, গায়ে চলে আসে। তারপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। ঝালের পরিমাণটা চাইলে সবাই সবার পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর এখানে আমি এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে দিয়ে দেবো আমি এখানে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এখানে কিমা করা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। কিমাগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেব। মুরগির মাংসের কিমা অথবা গরুর মাংসের কিমা, যেই কিমাই বলেন না কেন, চুলায় দেওয়ার পরে কিন্তু সেটা একটু দলা পেকে যায়। তা আমি এখানে খুন্তি দিয়ে চেপে চেপে খুব ভালো করে দলাগুলোকে ভেঙে নিচ্ছি। এই পর্যায়ে এসে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তো মশলার গুঁড়োটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব কিমার সাথে, এবং এটা কিছুক্ষণ পর পর ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে কিমাগুলো যেন দলা না ধরে থাকে সেটা ভেঙে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। এই যে একটু পানি বের হয়ে গিয়েছে, মুরগির মাংসের মধ্যে যে পানি থাকে সেই পানিটা শুকিয়ে নেব। এখানে আমি এক্সট্রা কোনো পানি দেব না, মাংসের পানিতে কিমাটা সিদ্ধ করে নেব। আবার কিছুক্ষণ ঢেকে রান্না করছি। এখন আমি এখানে যে আলুগুলো ম্যাশ করে রেখেছি সে আলুটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে খুব ভালো করে কিমার সাথে আলুটা মিশিয়ে নিতে হবে। এই যে খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে পুরো কিমার সাথে আলুটা মিক্সড করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এই যে আমার আলু আর কিমা প্রায় মাখানো শেষ, দেখেন একদম মিশে গেছে আলুর সাথে কিমাটা। এখন এই পর্যায়ে এসে আমি এখানে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে রান্না করব। এ পর্যায়ে এসে কিন্তু আমার কিমাটা একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমার আর এটাকে চুলায় রাখার প্রয়োজন না, আমি এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, কিমা রেডি। এখন আমি পরোটা বানানোর জন্য ডো বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ পরিমাণ চিনি। তো এগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিক্সড করে নেব ময়দার সাথে। এখন আমি এখানে একটু একটু করে পানি দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি, আর আমি এখানে নর্মাল টেম্পারেচারে পানিটা ব্যবহার করেছি। তো প্রথমে বেশি পানি দেব না, অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আমার ডোয়ের মধ্যে কিন্তু আর কোনো পানির প্রয়োজন হবে না। এই পর্যায়ে এসে আমি এখন এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তার আগে দিয়ে দিলাম এখানে তেলটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমি ডোটা মুথে নেব। আর এখানে আমি আরও কিছু তেল ব্যবহার করেছি, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। পরোটা বানানোর সময় কিন্তু আমাদের তেলের পরিমাণটি একটু বেশি লাগে, আর কিমা পরোটার জন্য তেল আরেকটু বেশি প্রয়োজন হবে। এভাবে ভালো করে পরোটার ডোটাকে মেখে নিতে হবে, আর ডো যত বেশি মথে নেওয়া যাবে ততই কিন্তু পরোটা সফট হবে। তো এইভাবে মাখা শেষ হয়ে গেলে এ পর্যায়ে এসে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি চলে আসলাম পরোটা বানানোর জন্য, আর আমি এখন যে কয়টা পরোটা বানাবো ঠিক সেই কয়টা লেচি কেটে নিচ্ছি। প্রতিদিন একঘেয়েমি রুটি পরোটা নাস্তা না খেয়ে মাঝে মধ্যে এভাবে কিমা পরোটা বানিয়ে খেলেও কিন্তু মন্দ হয় না, বাচ্চারাও খুশি হয়ে যায়, একটু পরিবর্তন আসে। তো আমি প্রথমে একটা ডো নিয়ে এখানে হাত দিয়ে একটু চেপে চেপে মাঝখানটা একটু মোটা রাখবো, চারপাশটা একটু পাতলা করে নেব।
তারপর মাঝখানে আমি এখানে কিমার পুরটা দিয়ে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এনে মুখটা বন্ধ করে দেব। ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যেন পুরটা বের না হয়ে যায়। তো এইভাবে মুখটা বন্ধ করে দিয়ে আমি একটু এখানে ময়দা নিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে আলতো হাতে আমি এটাকে চেপে চেপে কিমাটাকে পুরো পরোটার মধ্যে ছড়িয়ে দেব। কারণ এটা প্রথম অবস্থায় কিন্তু বেলুন দিয়ে বেলতে গেলে শুধু মাঝখানেই কিমাগুলো থেকে যাবে, চারপাশে যাবে না, আর ওটা বের হয়ে যাবে ফেটে। তো প্রথমে হাত দিয়ে চেপে চেপে পুরো পরোটার মধ্যে কিমাটাকে ছড়িয়ে নিতে হবে, তারপরে বেলুন দিয়ে খুব আলতো হাতে আস্তে আস্তে করে বেলে নিতে হবে। এই যেমন কিমাগুলো দেখা যাচ্ছে কিন্তু সেটা কিন্তু বের হয়ে আসে নাই, সেটার উপরে কিন্তু পরোটার একটা পাতলা লেয়ার পড়ে আছে কিন্তু। তো এই পর্যায়ে এসে আমার পরোটাটা বানানো কমপ্লিট। এখন আমি এটাকে তেলে ভেজে নিচ্ছি। আমরা সাধারণত সাধারণ পরোটা যেভাবে ভেজে থাকি এই পরোটাটা ঠিক একই প্রসেসে ভেজে নিতে হবে। প্রথমে এক পিঠ দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে, তারপর উল্টে অপর পিঠটা একটু যখন লালচে হয়ে যাবে তখন আবার উল্টে দিয়ে তারপর আমি এখানে তেল দিয়ে দেব। উপরে নিচে তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নেব। তো আমার ভিডিও দেখতে কার কার ভালো লাগে বলেন তো? যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে একটা লাইক ফলো দিয়ে দেবেন। আমার ইউটিউব অথবা ফেসবুক পেজ এই জার্নিটা কিন্তু খুব বেশি দিন না, মাত্র 1.5 বছর থেকে আমি এই জার্নিটা শুরু করেছি। তো আপনাদের ভালোবাসার সাপোর্ট পেলে হয়তো বা আমার এই জার্নিটা সাকসেস হবে। তো আমি আশা করব আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর আমার এই জার্নি সফল হতে আপনারা সাহায্য করবেন। তো আমার মোটামুটি সবগুলো পরোটাই ভাজা শেষ হয়ে গিয়েছে, আর আমার পরোটা খাওয়ার জন্য আমার বাসার লোকজন সবাই টেবিলে বসে আছে আর ডাক পড়তেছে যে কখন পরোটা যাবে, তারা অপেক্ষা করছে। তো আমি পরোটার সাথে আজকে ডাল সবজি করে নিয়েছি, আবার এটা শুধু খেতেও কিন্তু মজা। তো আমি আজকে ডাল সবজি দিয়ে খাবো। তো আমার পরোটার রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর রেসিপি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার দিয়ে অন্যদিকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াচ্ছি না। আবার দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। এই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।